হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল ব্ল্যাক ম্যাজিক লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে দেওয়া বিভিন্ন রকম তন্ত্র, মন্ত্র, যন্ত্র, টোটকা, বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, সাধনা এইসব বিদ্যার অনুমতি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে আমার চোখে পড়া অর্থাৎ আমার পছন্দের সবথেকে ভালো একটা সাধনা দিতে চলেছি। এই সাধনা আমার খুবই পছন্দের এবং এই সাধনা খুবই ভালো। তবে এই সাধনা কোনো বিবাহিত লোক করতে পারবেন না। তবে যদি গুরু নির্দেশ দেয় আপনার, তাহলে করতে পারেন। আমার চোখে এই সাধনা অত্যন্তই ভালো, এর কোনো তুলনা হয় না। এই সাধনা 3 দিনের হবে এবং এর জন্য আপনাদেরকে সমস্ত কিছু ব্রহ্মচর্য পালন করতে হবে এবং এই সাধনা করতে হলে আপনাদেরকে 24 ঘন্টা শুধুমাত্র গমের আটার রুটি এবং ডাল খেতে পাবেন। তাছাড়া আর অন্য কিছু আপনাদের খাওয়া চলবে না। এই সাধনা করার জন্য আপনাদেরকে খুঁজতে হবে একটা ঘাড়কান্দ গাছ। এই গাছ শুকনো জায়গায় পাওয়া যায় এবং কাঁটাওয়ালা হয়, বেশ ঝাড়ি টাইপের। নার্সারিতে কাজ করে সেরকম কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন, বা নার্সারি কোর্স করেছে সেরকম কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তাহলে সেই ব্যক্তি আপনাকে এই গাছের ব্যাপারে সব তথ্য দিয়ে দিতে পারবে। এই গাছ সাধারণত বেশিরভাগই 4 ফুট থেকে 10 ফুটের মধ্যে হয়। এর জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অমাবস্যার 2 দিন পর যখন চাঁদ উঠবে সেই দিন থেকে, অর্থাৎ যেদিন প্রথম চাঁদ উঠবে সেই দিন থেকে 8 দিন বাদ দিতে হবে এবং 9তম দিন বা 14তম দিন, 9 এবং 14 মাস থেকে যে কোনো দিন আপনি এই সাধনা শুরু করতে পারেন। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে এই 9তম দিন এবং 14তম দিনের মধ্যে যে মঙ্গলবার বা বুধবার পড়বে সেই রাত থেকে আপনাকে 12টার সময় এই সাধনা করতে হবে। এর জন্য আপনাদেরকে এবং আপনারা ওই রাত 12টার সময় ওই ঘাড়কান গাছকে যাবেন এবং ওই চাঁদের আলো আপনাকে ছুঁয়ে যে ছায়া পড়বে সেই ছায়া যেন ওই ঘাড়কান গাছের উপর পড়ে এবং আপনাদেরকে ওই ছায়ার দিকে তাকিয়ে আপনাদেরকে এই মন্ত্র 3 বার পাঠ করতে হবে। এইভাবে আপনাদেরকে 3 দিন করতে হবে এবং এই পরি প্রথম দিনও আসতে পারে, দ্বিতীয় দিনও আসতে পারে বা তৃতীয় দিনও আসতে পারে। যখন পরি চলে আসবে তখন তার সাথে শর্ত কথাবার্তা করে নেবেন এবং এই পরি যতদিন থাকবে আপনাদেরকে এই মন্ত্র প্রতিদিনই 3 বার করে পড়তে হবে যে কোনো সময়তে। তবে তখন পরি বন্ধুত্ব হয়ে যাওয়ার পর আপনি এই মন্ত্র বাড়িতে বা যে কোনো জায়গাতেই করতে পারেন, ওই গাছের কাছে না গেলেও হবে। যদি কোনো কারণবশত 3 দিনে না হয় তো আপনি আর বাদ দিবেন না, তারপর চালিয়ে যাবেন। দেখবেন আপনার 14 থেকে 15 দিন, খুব বেশি হয়ে গেলে 21 দিনের মধ্যেই এই পরি এসে হাজির হবে এবং আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। মন্ত্রটি হচ্ছে হিল হুল। এই হিল হুল শব্দ আপনাকে ওই ছায়ার দিকে তাকিয়ে বলতে হবে এবং যে পরি আসবে সেই পরি নাম হচ্ছে হিল হুল এবং এই পরি খুবই ভালো এবং সৎ। এদের ব্যবহার খুবই ভালো হয় এবং দেখতেও সুন্দর হয়। তা বলে কোনো খারাপ রকম মন্তব্য এই পরি ব্যাপারে রাখবেন না, নাহলে হিতের বিপরীত হবে। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ধরনের ভিডিও পেতে আপনি যদি সাবস্ক্রাইব করেন তো আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।